বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি জ্যান্ত শোল মাছের ঝাল করে দেখাচ্ছি। আজকে শোল মাছটা একটু বড় আছে বলে ওপরের ছালটা একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর ছোট শোল যদি রান্না করি তাহলে কিন্তু আমি ছাল ছাড়াই না। একটু বড় শোল আছে বলে দেখো বন্ধুরা, এই যে ছালটা ছাড়িয়ে নিয়ে এসছে। এই যে দেখো, শুধু মাথাটা, শুধু ছালটা ছাড়ানো যায় না, তাই এটা আজকে কিন্তু তোমাদের ঝাল করে দেখাচ্ছি। আর এই জ্যান্ত শোল মাছের ঝাল কিন্তু মাংসের মতো খেতে লাগে। মাছটা পুরো মাংসের মতো হয় বন্ধুরা। আর আমি পুরো মাংসের স্টাইলেই কিন্তু রান্না করছি। আমি মশলা কি দিচ্ছি তোমরা দেখে নাও। জ্যান্ত শোল মাছের ঝাল করার জন্যে আমি গোটা জিরে দেবো, আদা দেবো, রসুন, কাঁচা লঙ্কা আর এই ধনে পাতাটা আমি পুরো বেটে দেবো। আর অল্প পেঁয়াজ আমি বাটবো, অল্প পেঁয়াজ আর টমেটো আমি ভাজবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু গোটা জিরে নিয়ে নিয়েছি, এই যে সাদা জিরে যেটাকে বলে। রসুনটা দিয়ে দিলাম, আদা দিলাম, কাঁচা লঙ্কা, আমি এই ধনে পাতাটা আমি বাটবো। আর অল্প একটুখানি পেঁয়াজ আমি বেটে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি ভাজবো। পেঁয়াজ আর টমেটো আমি ভাজবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আর কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমি শোল মাছের মধ্যে কিন্তু নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছি না। মাখিয়ে কিন্তু আমি একটু হালকাভাবে ভাজবো। আজকে কিন্তু শোল মাছটা জ্যান্ত, তো তার জন্য কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটু হালকা করে ভেজে আমি তুলে নেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। আর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখো বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেবো। তেলটা গরম হোক বন্ধুরা, তারপর আমি কিন্তু মাছগুলো খুবই হালকাভাবে ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি কিছুটা মাছ আমি আগে ভেজে নিচ্ছি, কেন একসাথে তো ভাজা যাবে না। সেই জন্য আমি কটা মাছ ভেজে নিচ্ছি। তারপরে এই যে বাদ বাকি যেগুলো থাকবে এগুলো আমি ভেজে তুলে নেবো। আমি একসাথে সমস্ত মাছ ভেজে তোলার পর তারপর কিন্তু আমি রেসিপিটা করব। দেখো বন্ধুরা, আমি মাছটা কিন্তু খুবই হালকাভাবেই ভাজছি। আমি ভেজে এই কটা তুলে নিয়ে বন্ধুরা তারপর আমি দেখাচ্ছি। এক পিস তো আমার মোটামুটি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। আর এই জ্যান্ত শোল মাছের ঝাল কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে করেছেও। শোল মাছ এমনিতেই খেতে টেস্ট হয়। তোমরা এটা কিন্তু পেঁপে কাঁচকলা দিয়ে ঝোলও খেতে পারো, কিন্তু একটু ঝাল ঝাল করলে কষা কষার মতো করবো বন্ধুরা, মাংসের মতন খেতে লাগবে পুরো। বেশি আর ভাজবো না, আমি এটা নিয়ে হালকা একটু ভেজে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি জ্যান্ত শোল মাছের ঝাল করার জন্যে আদা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি এগুলো সব বেটে নিই। আর অল্প একটু পেঁয়াজ বেটেছি, অল্প একটু পেঁয়াজ ভেজে নেব। আর এই ধনে পাতাটা দিলে জ্যান্ত মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা দেখো, আমি শোল মাছ কিন্তু খুবই হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, যে কটা আছে এই কটা ভেজে নিই, ভেজে আমি তুলে নেব। তারপর তোমাদের আমি রেসিপিটা করে দেখাচ্ছি। আমি এটা কিন্তু খুবই হালকা করে ভাজছি। এটা তো একটু জ্যান্ত আছে, জ্যান্ত মাছে কিন্তু বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। সেজন্য একটু হালকা করেই ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এবার আমি রেসিপিটা শুরু করবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আমার পুরো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো সমস্ত তুলে ফেলেছি। এবার কিন্তু ওই কড়ার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দেবো। দেখো, ওই তেলের মধ্যেই করবো। তেল কিন্তু আমি আলাদা করে আর দিচ্ছি না। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালার হওয়ার জন্যই বন্ধুরা দিচ্ছি, আর এমনকি টেস্টও খুব ভালো হয়, তার জন্যই দিচ্ছি। বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি না দিলেও না দিতে পারো। এটা কিন্তু আমি একটু কালার হওয়ার জন্য দিই, আর টেস্ট হওয়ার জন্যে। চিনিটা দিলে নুন আর চিনির একসাথে ব্যালেন্সটা ভালো হয়। এই যে টমেটোটা কুটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। আর এটা একটু ঝাল ঝাল করেই করবো। শোল মাছের কষা যেটাকে বলে, আমি সেটাই করছি, মানে শোল মাছের ঝাল বা কষা।
পুরো মাংসের মতো খেতে লাগে বন্ধুরা। আর মাছটাও কিন্তু মাংসের মতনই লাগে খেতে, খুব টেস্ট হয় শোল মাছ খেতে। তোমরা বাড়িতে একবার আমার মতো করে খেও, এগুলো খুবই টেস্ট হয়। আর জ্যান্ত মাছকে কিছু ধনে পাতা দেওয়া যায় না, তাদের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এই মশলাটা বেটে রেখেছি বন্ধুরা, এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই মশলার জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে নুন দেবো। তোমরা দেখতেই থাকো আমি কীভাবে করছি। আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। বন্ধুরা আমি কিন্তু 1.5 চামচের মতো নুন দিচ্ছি। আমার বড় চামচের 1 চামচ দিলাম, আর 1/2 চামচের মতো দিলাম। আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এটা কিন্তু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা তো কেটে দিয়েছি। কাঁচা লঙ্কা এখন খুব একটা ঝাল হয় না, তার জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে। আর 1 চামচের মতো হলুদ দিলাম। আর আমি কিন্তু কোনো মশলা দেবো না, আমি যা মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে। খুব ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগে না। খুব টেস্ট হয় বন্ধুরা। জ্যান্ত শোল মাছের ঝাল যদি তোমরা একবার এইভাবে করে খেও, দেখো ভীষণ টেস্ট লাগে। আমাদের তো ভীষণ পছন্দের মাছ শোল মাছ। তোমাদের কার কার শোল মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। আমি তো প্রথমেই অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এটা একটু কালার আর হওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য দিই। ভীষণ ভালো করে কষাতে হবে। তেলটা দেখো বন্ধুরা, আমার কিন্তু কষাতে কষাতে ছিঁড়ে ছিঁড়ে আসছে, তার মানে আমার মশলাটা কিন্তু কষানো হচ্ছে ভালো। যতটা ভালো করে তোমরা মশলা কষাতে পারবে, ততটা কিন্তু যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। কারণ আদা রসুন সব কিছু পরে তো একটা গন্ধ লাগবে না কষালে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকগুলোই তো মাছ আছে। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু আস্তে করে দিচ্ছি বন্ধুরা। আমার আস্তে করে দিয়ে 10 মিনিটের মতো রাখি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে তারপর নামাবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো আমি কিন্তু গ্যাসটা কিন্তু এখনও অবধি আস্তেই করা আছে। দেখো আমার আস্তে আস্তে করেছি গ্যাসে। দেখো আমার কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা। তোমরা একটু কষিয়ে নেওয়ার পর যখন জল ঢালবে না, তখন গ্যাসটাকে একটু আস্তে করে দেবে, দেখবে ঝোলটা খুব ভালো ফোটে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে তখন। এবার আমি কিন্তু শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে একটুখানি গ্যাসটাকে জোর করে ফুটিয়ে নিই। ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেবো। তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমি গ্যাসটাকে একটু জোর করে দিয়েছি, একটু ফুটে যাক, মাছটার মধ্যে একটুখানি মশলার রসটা ঢুকবে, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু গ্যাসটা জোর করা আছে। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে।
এবার আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু জ্যান্ত শোল মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আর বন্ধুরা প্লিজ আমাকে পারলে হাইপ করে দিও। থ্যাংক ইউ।